সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম পুত্র তমাল ও সাবেক প্রধানমন্ত্রী ডিপিএস খোকনের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, মোহাম্মদ নাসিম পুত্র তমাল মনসুরের নিউ ইয়র্কে আছে 14টি অ্যাপার্টমেন্ট। আর সাবেক ডিপিএস খোকনের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নিউ ইয়র্কে তিনি গড়ে তুলেছে বাড়ি, গাড়ি ও বিপুল সম্পদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসউইংয়ের পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। ক্ষমতায় থাকাকালীন তদবির বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে ব্যাপক সমালোচনার মুখে পড়লে বিদেশে পড়াশোনার কথা বলে চাকরি ছেড়ে আমেরিকায় পাড়ি জমান তিনি। তবে আওয়ামী সরকারের পতনের পর খোকনের দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। সেখানে দুর্নীতির টাকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কেনার প্রমাণ পাওয়া যায়। এছাড়া খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। মোহাম্মদ আশরাফুল আলম সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এক অসাধু উপায়ে 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নিউ ইয়র্কে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে নিউ ইয়র্কে 63 কোটি টাকা মূল্যে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে বলে জানায় দুদক। মোট 67 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তমালের বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তমাল মনসুর পিতা মোহাম্মদ নাসিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক বাংলাদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 67 কোটি টাকারও বেশি মূল্যে গাতুয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করায় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সম্পদের উৎস গোপন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।